সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ২৫ নভেম্বর বিমান হামলা হয়েছে। এ ঘটনায় আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে দাবি করেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলের ৩টি প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। হামলায় এক নারীসহ ৯ জন শিশু নিহত হয়েছে। জাবিহুল্লাহ মুজাহিদ এ আক্রমণকে নৃশংস উল্লেখ করে একে আফগান ভূখণ্ডের উপর হুমকি হিসেবে মন্তব্য করেন। এ হামলার জন্য পাকিস্তানকে সঠিক সময়ে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এ অভিযোগ নাকচ করেছে। রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমদ শরীফ চৌধুরী হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, পাকিস্তান কখনো সাধারণ জনগণের উপর হামলা করে না। দেশে সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী পাকিস্তানের তালেবানদের টার্গেট করে এ অভিযান শুরু হয়েছিল বলে জানান তিনি। চলতি বছরের অক্টোবরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরও দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। তবে কাতার ও তুরস্ক এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।